গত কয়েকদিন আগে হঠাৎ করে নোটিশ দিয়ে এই তুত্তুরি চা বাগান বন্ধ করে মালিক পক্ষ পালিয়ে গেছে এবং আমাদের কাছেও এরকম খবর যে প্রায় 500-র বেশি শ্রমিক পরিবার তারা অথই জলে পড়ে গেছে। অথচ মুখ্যমন্ত্রী এরা কিছুদিন আগেই উত্তরবঙ্গে গেছিলেন, উনি নাকি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে হাসছে সবাই, পাহাড় হাসছে, চা বাগান হাসছে এবং উনি চা সুন্দরী প্রকল্পের বড়ায় প্রতি মিটিং এ করেন এবং গলা উঁচু করে করেন। এখন চা সুন্দরীর হতশ্রী অবস্থা তো বেরিয়ে যাচ্ছে, চা বাগানগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে, চা ইন্ডাস্ট্রির অবস্থা অত্যন্ত খারাপ এবং সমস্ত চা মালিকরা পশ্চিমবঙ্গে যত চা বাগান আছে সেই চা বাগানের যারা মালিক তারা সবাই কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে থাকেন। সবার বাড়ি হচ্ছে নিউ আলিপুর, আলিপুর, অর্থাৎ যে কনস্টিটুয়েন্সি থেকে মুখ্যমন্ত্রী যেতেন তার কাছাকাছি সবার বাড়ি। তো এবং কিছু লোকের বাড়ি সেই ভবানীপুর কনস্টিটুয়েন্সির মধ্যে। তো স্বাভাবিকভাবে এইভাবে একের পর এক চা বাগান বন্ধ হয়ে যাওয়া পশ্চিমবঙ্গ সরকারের দূরদর্শিতার অভাব, কোনো প্ল্যানিং নেই, কোনো পরিকল্পনা নেই, সেটা আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সৌতবাবু, একের পর এক চা বাগান বন্ধ হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে আপনার কি মনে হচ্ছে? দেখুন, চা বাগান বন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে চা বাগানগুলো যে চ্যালেঞ্জের মুখে পড়ছে সেই চ্যালেঞ্জকে কিভাবে সামলাতে হবে তা নিয়ে রাজ্য সরকারের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। আপনি যদি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেন বা সাংবাদিকরা যদি জিজ্ঞেস করে চা বাগান নিয়ে আগামী 20 বছরে বা আগামী 20 বছরে কি হতে চলেছে এবং তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পরিকল্পনা কি, কেউ কোনো মন্ত্রী কোনো উত্তর দিতে পারবে না। স্বয়ং মুখ্যমন্ত্রী বলতে পারবেন, উনি বলবেন আমরা চা সুন্দরী করে দিয়েছি, আমরা অন্ন যোজনা চালু করে দিয়েছি, কেন্দ্র সরকারের যে অন্ন যোজনা সেটা চালু করে দিয়েছি। আর বাপা বলবে যে খুব বেশি হলে বলবে যে আমরা সেখানে ঘর তৈরি করে দিচ্ছি চা সুন্দরী প্রকল্পে, আর তার সাথে সাথে স্বাস্থ্যসাথী দিয়ে দিচ্ছি। কিন্তু ইন্ডাস্ট্রি নিয়ে তার প্ল্যানিং কি? 20 বছর পর চা শিল্প কোথায় যাবে, তার চ্যালেঞ্জেস কি, তার মোকাবিলা কি হবে, তার জন্য তো প্ল্যানিং দরকার। সেই দূরদর্শিতা বা সেই প্ল্যানিং এই রাজ্য সরকারের নেই, জানেও না এরা কিভাবে করতে হয়। সৌতবাবু, তৃণমূলের ভোট ব্যাংক নয় বলে কি চা শ্রমিকরা বঞ্চিত? এবং সেটা তৃণমূল কংগ্রেসই বলতে পারবে। তৃণমূল কংগ্রেস তো উত্তরবঙ্গে কুচবিহারে সিট জিতেছে, তো উত্তরবঙ্গে কুচবিহারে সিট জিতেছে, তো স্বাভাবিকভাবে তাদের তো একটা সিট, আগের বার একটা সিটও ছিল না, সেই জায়গায় সিট জিতেছে তারা, তাদের তো সেইভাবে ভাবা উচিত যে উত্তরবঙ্গে যদি কুচবিহার সিট দিয়ে থাকে তাহলে চা বাগানের মানুষের জন্য কিছু করা উচিত। যা এর আগে বাই ইলেকশন হয়েছে মাদারিহাটে, সেই বাই ইলেকশন তারা জিতেছে, তাহলে বারবার এরকম হচ্ছে কেন? বেশ বেশ ধন্যবাদ সুকান্ত বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।